হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঘুগনি, বাড়িতে তৈরি করা একদম পারফেক্ট ঘুগনি রেসিপি, যা লুচি পরোটা রুটির সাথে কিন্তু অসাধারণ লাগবে। তো মটরটা আমি প্রায় 7 থেকে 8 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। তো প্রথমে এটাকে প্রেসারে দিয়ে সেদ্ধ করে নেব। এই মটর দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে দিলাম, এবারে সেদ্ধ করে নেব। এ দেখো সেদ্ধ হয়ে গেছে, আমি 4টে মতন সিটি দিয়েছি। এ দেখো দেখতে পাচ্ছ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবারে চলো এটা কড়াইতে রান্নাটা করে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলে করতে পারো। দিয়ে দিচ্ছি এবারে ফোড়নে সাদা গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দেখো পেঁয়াজটা নরম হয়ে ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিলাম আলু, কেটে রাখা আলু, যেটা আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আলুটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও টমেটো। কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এবারে আমি এতে দিয়ে দেবো একে একে কিছু মশলা। প্রথমে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এবারে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। যেহেতু পরিমাণটা কম, সব অল্প অল্পই দেওয়া হবে। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এ দেখো ভালো করে নাড়াচাড়া করে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। যেহেতু সব মশলা দিয়েছি, একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি চানা মশলা, এটা দোকানে অ্যাভেলেবেল। তো দেওয়ার পরে এবারে আবার ভালো করে নাড়া দিয়ে কষিয়ে নেবো। এই দেখো একদম শুকনো শুকনোভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরটা। এটা কিন্তু সন্ধেবেলাও খাওয়া যেতে পারে ঘরে, যেমন আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, পেঁয়াজ টমেটো সব দিয়ে, মানে পেঁয়াজ শসা টক জল সব দিয়ে দিচ্ছি চিনি, সব দিয়ে যেমন সন্ধেবেলা এটা ভালো লাগবে খেতে। মুড়ির সাথেও ভালো লাগবে, ঘুগনি মুড়ির সাথেও ভালো লাগে। এ দেখো একদম টকবক করে ফুটছে। এবারে কিন্তু আমাদের ঘুগনি প্রায় রেডি। আর যেহেতু মটর সেদ্ধ, আলুও সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থেকো। আজকের মতন টাটা, আবার চলে আসবো অন্য কোনো